দুখুমিয়া দুরন্ত সাহসী, নিষিদ্ধ হয়েছে বহু গ্রন্থ, করেছে কারাবরণ, তবু কোনোভাবে থামার নয়। অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী আমৃত্যুকাল, পেয়েছে সম্মান, মর্যাদা, স্বর্ণপদক। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অদম্য সাহস নিয়ে আমৃত্যুকাল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবাদী। বলা হয়, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি তিনি। অসহায় ও বঞ্চিত মানুষের পাশে ছিলেন সব সময়। আবির্ভূত হয়েছিলেন এক হাতে বাঁশি আর অন্য হাতে রণতুর্য নিয়ে। প্রচলিত শিল্পধারাকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন নজরুল ইসলাম। নজরুল ২৪ মে ১৮৯৯ ও বাংলা ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। পিতা কাজী ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। জাহেদা খাতুন কাজী ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী। জাহেদা খাতুনের ৪ পুত্রের অকাল মৃত্যুর পর জন্ম হয় কাজী নজরুল ইসলামের, তাই তার নাম রাখা হয় দুখুমিয়া। গ্রামের একটি মক্তবে কুরআন, ইসলাম ধর্ম, দর্শন, ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করে নজরুল। নজরুলের বয়স যখন ৮ বছর, তখন মৃত্যু হয় তার পিতা কাজী ফকির আহমেদের। তার পিতার মৃত্যুর পর নজরুল চরম দরিদ্রে নিপতিত হয়। শুরু হয় জীবন সংগ্রাম, বাধাগ্রস্ত হয় তার শিক্ষা জীবন। মাত্র ১০ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে। এ সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে মরজিন ও হাজী পালোয়ানের কবরে সেবক হিসেবে কাজ শুরু করে। কিন্তু পরে আবার এসব কাজ ছেড়ে তিনি লেটোগানের দলে যোগ দেন। সেখানেও খুব বেশি দিন ছিলেন না। পরে সেনাবাহিনীতে ১৯১৭ সালে সৈনিক পদে যোগদান করে নজরুল। এরপর ১৯২৫ সালে মহাত্মা গান্ধীর মাধ্যমে রাজনীতিতে আসেন। ১৯২৬ সালে বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তমুজউদ্দিন খানের কাছে পরাজিত হয়। ১৯২৯ সালে ১৫ ডিসেম্বর কাজী নজরুল ইসলামকে কলকাতায় প্রথম জাতীয় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় এই অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কাজী নজরুল ইসলামকে প্রতিভাবান বাঙালি কবি বলে আখ্যায়িত করেন। ১৮ জুন ১৯২১ সাল কুমিল্লার দৌলতপুরে সৈয়দা খাতুন ওরফে নার্গিসের সাথে কবির বিবাহ সম্পন্ন হয়। কিন্তু কাবিনের শর্তে কবিকে ঘর জামাই থাকতে হবে, যা তিনি মেনে নিতে পারেননি। তাই বাসর রাতেই তিনি দৌলতপুর ছেড়ে চলে যান। পরে ২৪ এপ্রিল ১৯২৪ সালে নজরুল আশালতা সেন গুপ্তকে বিয়ে করেন। বিয়ের পর কবি আশালতা সেন গুপ্তের নাম রাখলেন প্রমীলা। কবির সন্তানদের নাম কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ বুলবুল, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ। ১৯১৯ সালে প্রথম প্রকাশিত গল্প বাউন্ডুলের আত্মকাহিনী। একই বছর ১৯১৯ সালে তার প্রথম প্রকাশিত কবিতা মুক্তি ও প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা। ১৯২২ সালের সেপ্টেম্বরে অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় প্রথম। একই বছরের অক্টোবরে যুগবাণী গ্রন্থ প্রকাশিত হয় প্রথম। ওই বছরেই গল্পগ্রন্থ ব্যথার দান প্রকাশ করা হয়। বাঁধনহারা উপন্যাস প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে এবং প্রথম নাটক ঝিলিমিলি প্রকাশ পায় ১৯৩০ সালে। কাজী নজরুল ইসলাম প্রথম বাংলায় ইসলামী গান ও গজল রচনা করেন। কাজী নজরুল ইসলাম ৪,০০০ গানের সুর ও সঙ্গীত, ৩টি উপন্যাস, ১৯টি ছোট গল্প ও ৫টি প্রবন্ধের বই রচনা করেছিলেন। প্রতিভাবান এই বাঙালি কবি ১৯৪২ সালের ১০ অক্টোবর মাত্র ৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই রিক্ত ও সম্ভাবনাময় কবির জীবন আমৃত্যুকাল নির্বাক হয়ে যায়। ২৯ আগস্ট ১৯৭৬ সাল, সময় সকাল ১০টা ১০ মিনিট। মাত্র ৭৭ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন কবি কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে বিকেল ৫টা ৩০ মিনিটে তাকে সমাধিস্থ করা হয়।